ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম। বলুন তো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আপনারা হয়তো বলবেন যে স্যার এটা খুবই সহজ ব্যাপার, সাবজেক্ট প্লাস ভি2। এখন ভি2 আবার কি? ভি2 আবার অনেকে বলে যে স্যার ভার্বের যে তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম 1 নম্বর, পাস্ট ফর্ম 2 নম্বর, তাহলে ভি2 মানে 2 নম্বর পাস্ট ফর্ম, তাহলে ভি2 অর্থাৎ এক কথায় কোন ফর্ম? PAST, পাস্ট ফর্ম। তাহলে সাবজেক্টের পর আপনি কি ইউজ করলেন? সাবজেক্টের পর ভি2 প্লাস পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট অতিরিক্ত এক্সটেনশন যা থাকে থাকলো, ব্যাস। তাহলে এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচারে ফেলে একটা বাক্য তৈরি করেন। আপনি বললেন যে আমি একটি বই কিনেছিলাম, তাহলে আপনাকে ইংরেজিতে কি বলতে হবে? আমি একটি বই কিনেছিলাম, আই বাই আ বুক, তাই না? বাই মানে কি? কেনা। আই বাই মানে কি? আমি কিনি, আমি একটি বই কিনি। কিন্তু আমি তো বাক্যে এইমাত্র বললাম আমি একটি বই কিনেছিলাম, তাহলে কি বাক্যটি সঠিক হলো? অবশ্যই না, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট, এখন সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট দিয়ে আছে স্ট্রাকচারে, এই যে সাবজেক্ট দিলাম। এবার ভি2 মানে কি? ভার্বের কোন নম্বর? 2 নম্বর। তাহলে এখানে বাই কি 2 নম্বর? অবশ্যই না, বাই হচ্ছে 1 নম্বর। তাহলে বাই 2 নম্বর কি? স্যার বাই হচ্ছে বট, বট, বট। আপনারা যারা জানেন তারা তো জানেন, ওকে। তাহলে আপনাকে এখানে ব্যবহার করতে হবে বট, BOUGHT, বট। আই বট আ বুক, আমি একটি বই কিনেছিলাম। তাহলে আপনাকে বলতে হবে আই বট আ বুক, আমি একটি বই কিনেছিলাম। সো ডিয়ার লার্নার্স, যারা বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে চান তারা আমাদের এই বইটি সংগ্রহ করবেন। যাদের কাছে বইটি নাই তারা সরাসরি আমাদের কমিউনিকেশন লিঙ্কের এই মোবাইল নাম্বারে ফোন করুন, বই অর্ডার করুন। এই বইটি লেসনের ভিডিও ক্লাস আপনি বাসায় বসে দেখে দেখে নিজে নিজে আপনার স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ। আর কোথাও প্রবলেম ফেস করলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। প্রবাসী বন্ধুরা যারা বই নিতে চায় তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার 01922331111, এটাতেও নক করতে পারেন। পাশাপাশি এই উপরের ফোন নাম্বারগুলোতে ফোন করে আপনি বই অর্ডার করতে পারেন। বাংলাদেশের যে কোনো জেলায় আমরা বই পাঠিয়ে দেবো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ইনশাআল্লাহ। সো যদি ইংরেজি শিখতে চান খুব সহজেই সত্যি, তাহলে ইনশাআল্লাহ আমি বলবো যে এই বইটি আপনার জন্য খুবই সহায়ক হবে। তো আপনি আমাদের কিছু ভিডিও দেখুন, প্রয়োজনে নতুন ভিউয়ার হয়ে থাকলে যাচাই করুন, তারপরে প্রয়োজনে আগ্রহী থাকলে অর্ডার করুন। এখন কথা হচ্ছে যে যদি আপনি এই বাক্যটি নেগেটিভ করতে চান, এটা কিন্তু আমাদের বিশেষ করে স্পোকেন ইংলিশ ফুল কোর্সের 30 নম্বর ক্লাসে আপনারা এই আলোচনাটার বিস্তারিত পেয়ে যাবেন। প্রত্যেকে ভিডিওটি ক্লাসটি দেখবেন এবং দেখে শিখে নেবেন। তারপর আমি একটা আলোচনা করছি, ফোকাস দিচ্ছি আপনাদেরকে। তাহলে আই বট আ বুক, আমি একটি বই কিনেছিলাম। কিন্তু আপনি যখন নেগেটিভ বাক্য তৈরি করতে যাবেন, আমি একটি বই কিনেছিলাম, এর বাংলায় নেগেটিভ করেন তো, ইংরেজি দরকার নাই, বাংলায়। স্যার আমি একটি বই কিনেছিলাম, এটার বাংলায় নেগেটিভ বলতে হবে আমি একটা বই কিনে নিই। হ্যাঁ ফাইন, আমি একটা বই কিনে নিই, ভালো কথা। তখন আপনাকে ইংরেজি করতে হবে আই। নেগেটিভে যখন আপনি করবেন, পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো নেগেটিভ বাক্য লিখবেন, তখন কিন্তু ডিডের সাথে নট ইউজ করতে হবে, আই ডিড। এবার নট এর সাথে সংক্ষেপে যদি দেন তাহলে হবে ডিডন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট, যেটাকে আমরা বলি ডোন্ট বা ডাজেন্ট। বাট পাস্ট ইনডিফিনিটে যখন আপনি নেগেটিভ কোনো বাক্য তৈরি করবেন তখন ডিড নট অর্থাৎ ডিডন্ট। তাহলে ঠিক আছে, ওকে। তাহলে আই ডিডন্ট, আই ডিডন্ট কী করবেন? আই ডিডন্ট, এবার কি হবে? পাস্ট টেন্স যেহেতু পাস্ট ফর্ম রাখতে হবে, তাই না? আই ডিডন্ট বট এ বুক, বাংলা কি দাঁড়ালো? আমি একটা বই কিনে নিই, আই ডিডন্ট বট আ বুক। আসলে কি বাক্যটি হলো? অবশ্যই না, দিস সেন্টেন্স ইজ অ্যাবসোলিউটলি রং। ভুলটা কোথায়? দেখুন, ভুলটা হচ্ছে এখানে। এবার আপনি বলবেন কেন স্যার, আপনি তো পাস্ট ইনডিফিনিট টেন্স আলোচনা করছেন, পাস্ট ইনডিফিনিট টেন্সে একটু আগে আপনি বললেন যে স্ট্রাকচারে ভার্বের 2 নম্বর দিতে হবে, তো বট তো 2 নম্বর, তাহলে ভুল কেন? হ্যাঁ ভুল হচ্ছে এই কারণে, কারণ মনে রাখতে হবে যে কোনো সেন্টেন্সে গ্রামাটিক্যালি ব্যাকরণগত দৃষ্টিকোণ থেকে আমাদের যে আলোচনা করতে হয় সেটা হচ্ছে যে ডিডের পরে যদি মেন ভার্ব ইউজ করেন কোনো সেন্টেন্সে, কোনো বাক্যে ডিডের পরে যদি মেন ভার্ব ইউজ করেন, তাহলে ওই মেন ভার্বটি অবশ্যই প্রেজেন্ট ফর্মে ফিরে আসবে, এটা গ্রামারের নিয়ম। তাহলে প্রেজেন্ট ফর্মে ফিরে আসবে। তা বটের প্রেজেন্ট ফর্ম কী ছিল? স্যার বটের প্রেজেন্ট ফর্ম ছিল হচ্ছে বাই। তাহলে আমাকে এখন এখানে লিখতে হবে BUY। এই যে আই ডিডন্ট বাই এ বুক, আমি একটা বই কিনে নিই। এবার হয়তো বলতে পারেন স্যার বাই তো প্রেজেন্ট ফর্মে নিয়ে আসলেন, তাহলে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল? নো নেভার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়নি, এটা পাস্টে আছে। পাঠাও। কিন্তু কিভাবে? এই ডিড আপনাকে বুঝিয়ে দেবে যে এটা পাস্ট টেন্সে আছে, কারণ ডিড ব্যবহার করেছেন। আর ডিডন্ট বাই আ বুক, যার বাংলা অর্থ হচ্ছে আমি একটা বই কিনে নিই, মানে অতীতে আপনি কোনো কাজ করেননি সেটাই বলতে চাচ্ছেন। বুঝতে পারছেন নিশ্চয়ই? ওকে, খুব ইজি ব্যাপার। তাহলে এখানে শিক্ষণীয় বিষয়টি হলো যে পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যে যদি নেগেটিভ করেন বা ইন্টারোগেটিভ করেন, তখন যদি কোনো বাক্যে ডিড ব্যবহার করতে হয়, তাহলে ওই ডিডের পর মেইন ভার্বের অবশ্যই প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, তা না হলে বাক্য ভুল হবে। তাহলে আমি একটি বই কিনেছিলাম, আই বট আ বুক। আর আমি একটা বই কিনে নিই, আই ডিডন্ট বাই আ বুক। এবার যদি আপনি এটাকে প্রশ্ন করতে চান যে তুমি কি একটি বই কিনেছিলে, আপনি কাউকে প্রশ্ন করছেন না তুমি কি একটা বই কিনেছিলে, তাহলে আপনি কি বলবেন যে ডিড, এবার তুমি, তাই না? ডিড ইউ, মানে প্রশ্ন করতে গেলে পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে ডিড তো প্রথমে আনতেই হবে। তাহলে ডিড বললেন ডিড ইউ, তুমি কি ডিড ইউ। এবার ডিড ইউ কি বট দিবেন? নো, ডিড ইউ
বাই আ বুক, এর বাংলা দাঁড়াচ্ছে এই তুমি কি একটা বই কিনেছিলে, তুমি কি একটা বই কিনেছিলে, ডিড ইউ বাই আ বুক, এইভাবে বলতে হবে। আর এই ডিড আসার কারণেই কিন্তু এটা বাই হয়ে গেছে, মানে ডিড বাক্যে থাকলেই তারপর মেন ভার্ব আসলেই অবশ্যই আপনাকে ওই মেন ভার্বটি প্রেজেন্ট ফর্মে ইউজ করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে, তা না হলে বাক্য ভুল হবে। এনিওয়ে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি নেগেটিভও করতে চান তাহলে আপনি কী করবেন, ডিডেন্ট ইউ বাই আ বুক, বাংলা কি দাঁড়াচ্ছে, তুমি কি একটা বই কেননি, ডিডেন্ট ইউ বাই আ বুক, তুমি কি একটা বই কেননি। আচ্ছা, যদি ব্যাপারটা বুঝে থাকেন তাহলে আমাকে ছোট্ট একটা বাক্যের এক্সাম্পল আপনারা বুঝিয়ে দেন। আমি হয়তো বললাম আপনাকে যে আমি এটাও মুছে দিই, স্ট্রাকচার তো বুঝতেই পারছেন। আমি বাজারে গিয়েছিলাম, তাহলে হবে আই গো টু মার্কেট, নাকি না পাস্ট টেন্সে বলছি, তাহলে গোর পাস্ট কি, গো ভার্বের 2 নম্বর ফর্ম কি, পাস্ট ফর্ম কি, ওয়েন্ট, তাহলে আই ওয়েন্ট কোথায়, বাজারে, টু মার্কেট, আই ওয়েন্ট টু মার্কেট, এই যে আমি বাজারে গিয়েছিলাম। এবার আপনি বলছেন যে আমি বাজারে যাইনি, তাহলে আপনাকে কি বলতে হবে, আই ডিডেন্ট, মানে পাস্টে অতীতের কথা বলতেছেন, আই ডিডেন্ট ওয়েন্ট রেখে দিলেই কিন্তু ভুল হবে, এই ওয়েন্টটা রাখা যাবে না, তাহলে এটা প্রেজেন্ট ফর্মে ফিরে আসবে, আই ডিডেন্ট গো বলতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ডাস্টার আছে, তারপরে হাত দিয়ে মুছে ফেললাম, আই ডিডেন্ট গো টু মার্কেট। ওকে, প্রথমে বললেন যে আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, এরপরে যখন বলছেন আমি বাজারে যাইনি তখন আপনি বলবেন যে আই ডিডেন্ট গো টু মার্কেট। একইভাবে যদি আপনি বলতে চান আমি কি বাজারে গিয়েছিলাম, প্রশ্ন করলেন, তাহলে আপনাকে বলতে হবে ডিড আই গো টু মার্কেট, ডিড আই গো টু মার্কেট, এই যে সঠিক বাক্য। ওকে, এবার আপনি যদি নেগেটিভ করেন যে আমি কি বাজারে যাইনি, তাহলে আপনাকে আবারও একইভাবে বলতে হবে ডিডেন্ট আই গো টু মার্কেট। দ্যাটস সো ইজি, নট সো ডিফিকাল্ট, এটা কোনো কঠিন ব্যাপার না। তাহলে পুরো বাক্য চারটা আপনি কিন্তু একই প্যাটার্নে, অর্থাৎ 4টা প্যাটার্নে যেভাবে আমি প্র্যাকটিস করতে বলি আপনাদেরকে, আপনারা হয়তো সেভাবে নিয়ে গেছেন, রাইট? ওকে, তাহলে আপনি বুঝলেন যে পাস্ট ইনডেফিনিট টেন্সে কোনো অ্যাফার্মেটিভ হাবোধক বাক্য তৈরি করতে গেলে, এটা হাবোধক বাক্য তৈরি করতে গেলে সাবজেক্টিভ পরে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। যেমন আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট। কিন্তু যখনই আমি নেগেটিভ বাক্য তৈরি করবো বা ইন্টারোগেটিভ বাক্য তৈরি করবো, তখন আমাকে যে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড নিয়ে আসতে হবে, এই যে ডিড নিয়ে আসতে হবে। ওই ডিড আসলেই আবার ওই মেন ভার্বটি প্রেজেন্ট ফর্মে ফিরে আসবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, তা নাহলে বাক্য ভুল হবে। ওকে, তাহলে আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, আই ডিডেন্ট গো টু মার্কেট, আমি বাজারে যাইনি, ডিড আই গো টু মার্কেট, আমি কি বাজারে গিয়েছিলাম, ডিডেন্ট আই গো টু মার্কেট, আমি কি বাজারে যাইনি। এভাবে আপনাকে ইংরেজি পড়ার পাশাপাশি বাংলাও বলতে পারতে হবে, কারণ আপনি বাঙালি। আপনি যখন ইংরেজিতে কথা বলতে চাইবেন তখন আপনি যা যা বলতে চাইবেন কোনো ব্যক্তিকে, তখন সেই বলার বিষয়গুলি আপনার মাথায় এসে হিট করবে প্রথমে বাংলায়, ইংরেজিতে না। আর বাংলায় হিট করার পর আপনি মনে মনে সেটাকে তাৎক্ষণিকভাবে ট্রান্সলেট করেই প্রস্তুতি নেন যে ওই ব্যক্তিটা আসলে আমি এই বলবো। এভাবেই তো আমরা ইংরেজি বলতে চাই, তাই না? মাথায় প্রথমে বাংলা আসে, সেটাকে ট্রান্সলেট করি, সঙ্গে সঙ্গে ট্রান্সলেট করি, তারপরে সেটা আমরা বলি। এভাবেই তো আমরা বাঙালিরা ইংলিশ স্পিকিং করি, এম রাইট? ওকে, সো এই কারণে আপনি কি করবেন, প্র্যাকটিস করলে বা শেখার সময় বিশেষ করে ইংরেজির পাশাপাশি অবশ্যই বাংলা বলার চেষ্টা করবেন। আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, আই ডিডেন্ট গো টু মার্কেট, আমি বাজারে যাইনি, ডিড আই গো টু মার্কেট, আমি কি বাজারে গিয়েছিলাম, ডিড আই গো টু মার্কেট, আমি কি বাজারে যাইনি। ব্যাপারটা কি বুঝছেন? হয়তো বা বুঝছেন। থ্যাংক ইউ গাইজ। তো যদি বুঝে থাকেন এইভাবে প্র্যাকটিস করেন বেশি বেশি, এবং একইভাবে আপনি এরকম আরও কিছু বাক্য নিজে তৈরি করুন, নিজে প্র্যাকটিস করুন, তবে বাংলা সহ কিন্তু। সো গাইজ, দ্যাটস অল ফর টুডে। আর বকবক করবো না, আপাতত বুঝতে পেরেছেন আশা করছি। ক্লাসটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমাদের ফেসবুক পেজ দ্য মেন্টরস টিউটোরিয়াল, এই ফেসবুক পেজ আপনার ফেসবুক কলেজে সার্চ করুন, দ্য মেন্টরস টিউটোরিয়াল লিখে আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন। লাইক দিন, অ্যাক্টিভ থাকুন, সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর ভিডিওগুলো আপনারা প্লিজ শেয়ার করুন। সো আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে নিয়মিত দেখবেন দ্য মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলের ভিডিওগুলো, নিয়মিত দেখবেন। স্মার্ট ইংলিশ শিখুন, স্মার্ট ক্যারিয়ার করুন। আপনাদের সবার শুভকামনা ও সাফল্য কামনা করে আপাতত এখানে বিদায় নিচ্ছি। অল দ্য বেস্ট। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।